বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে ডিমের একটা মজার রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে এগ মশালার রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়েছি, আর তাতে নিয়েছি আমি 5টা সিদ্ধ ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে ডিমটা কম বেশি করে নিয়ে নেবেন। তারপর ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে লম্বা করে দাগ কেটে নিচ্ছি ডিমের গায়ে। এই যে আপনারা চাইলে কিন্তু লম্বা করেও দাগ কেটে নিতে পারেন, তবে খুব বেশি প্রেসার দিবেন না। খুব বেশি প্রেসার দিলে ডিমটা 2 খণ্ড হয়ে যাবে। এই যে দেখুন, ডিজাইনটা এরকম হবে। আর এভাবে করে কেটে নিলে হয় কি, যখন আমরা ডিমটা তৈরি করব বা রান্না করব, তখন ডিমের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখানে আমি আরও একটা ডিম নিয়েছি, সেই একইভাবে এই ডিমটাও আমি এভাবে করে কেটে নিব। সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণে টক দই, 1/4 কাপ পরিমাণে চীনাবাদাম, আর 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এখন সব কিছুকে একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তারপর আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এখানে একে একে ডিমগুলো তেলে ছেড়ে দিব। এখন এই ডিমটাকে আমি ভেজে নিব। ডিমটা খুব বেশি ভাজতে হবে না, ডিমটা একদম সাদা সাদা থাকবে, এরকম করেই আমরা ভেজে নিব। এই যে খুব বেশি ভাজার দরকার হবে না, ডিমটা খুব বেশি ভাজলে এটা রাবারের মতো হয়ে যাবে। ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর সেই একই প্যানে এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। তারপর দিলাম একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, আর দিয়ে দিব 2টা এলাচ। এলাচগুলোর মুখটা আমি একটু ফাটিয়ে দিব। আর তেজপাতা আমি এখানে 2 টুকরা করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম, বাদামের যে পেস্টটা, সেটা এখানে আমি দিয়ে দিব। সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বাদামের এই পেস্টটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা যত ভালোভাবে আপনারা কষিয়ে নিতে পারবেন, এটার টেস্ট তত বেশি ভালো আসবে। আর এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, যেটা ক্যামেরায় আসলে আমি তুলতে পারিনি, তার জন্য সরি। তো এখানে হচ্ছে গিয়ে 1 চা চামচ পরিমাণে আপনারা আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু যে ডিমটা আমরা যখন ভাজি করেছিলাম তখন আমরা কিছুটা লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই লবণটা দিয়ে দিবেন। তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটাকেও খুব ভালোভাবে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে তারপরে আমরা মশলাটা কষিয়ে নিব। যখন কষাতে কষাতে এরকম তেলটা উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্রেভিটা যখন কিছুটা কমে যাবে এরকম, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তবে আপনারা চাইলে জিরার গুঁড়ার পরিবর্তে এখানে গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি আরও 1 মিনিটের মতো জাল করব। তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন, আমার গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এরকমই নামিয়ে নিব। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে।
গরম ভাত, রুটি, পরোটা, পোলাও এমনকি বিরিয়ানির সঙ্গেও আপনারা এই রেসিপিটা খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার রেসিপিটা চাইলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।